আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে বানাবো রসগোল্লা। তো বন্ধুরা, আমরা অনেকেই দোকান থেকে রসগোল্লা কিনে খাই, কিন্তু একেবারেই দোকানের মতো স্বাদের রসগোল্লা বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে, খুব কম একটা দুটো উপকরণ দিয়ে, তাহলে আর আমাদেরকে সব সময় রসগোল্লা কিনে এনে খেতে হয় না। তো আমি আজকে রসগোল্লা দোকানের স্বাদেই বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাই। আমি নিয়েছি প্যাকেটের দুধ, আমল দুধ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা কাটিয়ে আমি ছানা করে নেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে নিয়েছি। আমি এবার দুধটা দিয়ে দেবো। দুটো প্যাকেটই দিয়ে দেবো। দুধটা একবার নেড়ে দেবো। বন্ধুরা, দুধটা অনবরত নাড়তে হবে, কারণ দুধটা কাঁচা দুধ, তো ভালো করে জাল করে নিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে জাল করে নেব। দুধটা আমার ঠিকঠাক হয়ে গেছে। দুধে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। দিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এই যে দেখেন, লাড়তে লাড়তে ছানাটা এসে গেছে। এই ছানা কাটানো হয়ে গেছে। যত ছানাটা কাটবে তত লাগতে হবে। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, একটা জায়গা ঢেলে নেবো। আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। আমি এটা ভালো করে ছেঁকে নেবো। আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবো ভালো করে। এক কাছে করে ভালো করে নিংড়ে নেবো। জলটা খুব টিপে টিপে নিংড়ে ফেলে দিতে হবে। জল ঝরিয়ে নিয়েছি, একটা জায়গায় ঢেলে নেবো। এই যে দেখেন ছানাটা কত সুন্দর হয়েছে। ছানাটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে ভেঙে নেবো। একবারে সুন্দর করে মোলায়েম করে ভেঙে নিতে হবে। এরকম করে হাত দিয়ে দোলে দোলে, একটাও না দানা থাকে। এরকম করে হাতের তালু দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে। ছানাটা একেবারে মোলায়েম করে নিতে হবে, একটুও না দানা থাকে।
বন্ধুরা আমার এটা ডলা পাকানোর মতো হয়ে গেছে। এই যে একটা ডোয়ের মতো করে নেবো এবারে। এবার হাতে তালু দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে ভালো করে। এই যে দেখেন এক কাছে জড়ো হয়ে যাচ্ছে। ছানাটা আমার রেডি হয়ে গেছে মিষ্টির জন্য। একটা ডো করে নিয়েছি। আমি এবারে মিষ্টির সাইজে ছোট ছোট লেচি করে নেব। এর থেকে বেশি বড় করব না, কারণ ফুলে বড় হয়ে যাবে। এইভাবে হাতের তালুতে রেখে এরকম করে গোল করে নেব। একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। আরো একটা নিয়ে নেব হাতে। আরো একটা তৈরি হয়ে গেছে। কটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার রসটা করে নেবো। মিষ্টি কড়াই দেবো চিনি। 1 বাটি চিনি নিয়েছি, এই বাটিটারই 1.5 বাটি জল দিয়ে দেবো। চিনিটা লেড়ে দেবো একবার। এইভাবে লেড়ে লেড়ে আমি চিনিটা সেরা করে নেবো। দুটো ছোট এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ দিলে মিষ্টি থেকে সেন্টটা খুব সুন্দর আসে। চিনির শিরাটা আমার হয়ে গেছে, মিষ্টিগুলো দিয়ে দেবো। একটু হালকা করে লেড়ে দেবো। মিষ্টিটা ফুটতে শুরু করেছে চিনির শিরাটা। আমি ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়া থাকবে। বন্ধুরা রসগোল্লার ঢাকাটা একটু খুলে দেখে নেব। এই যে দেখেন বন্ধুরা, রসগোল্লা তৈরি হয়ে গেছে। আমি আঁচে খানিকক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম চিনির শিরাটা একটু গাঢ় হওয়ার জন্য। আমি একটা প্লেটে তুলে নেব মিষ্টিগুলো। আর রসগোল্লাগুলো কেমন হয়েছে একটু দেখিয়ে দেবো। এই যে দেখেন পুরো দোকানের মতনই স্বাদের রসগোল্লা। এই যে দেখেন আমি একটা কেটে দেখিয়ে দেবো। এই যে দেখেন পুরো দোকানের মতনই একেবারে। এই যে ভেতরটা কত ভুরভুরে হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতেই যদি রসগোল্লা তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। পরের কিছু ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।